দূর থেকে যাকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো কোরআনুল কারিমে বর্ণিত ছোট্ট দোয়াটি মাত্র 11 বার পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসবে, আপনার প্রতি তিনি পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি ভালো কাজে অবশ্যই ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সকল কিছু দিয়েছেন। এই আমলটাই ছোট্ট আমলটা একেবারেই সহজ, ছোট্ট একটা দোয়া। কেউ যদি চান আপনার হাজবেন্ডের জন্য আমলটা করবেন, আপনার হাজবেন্ডের জন্য ছোট্ট আমলটা যদি করেন, ইনশাআল্লাহ আপনার হাজবেন্ড আপনাকে অনেক বেশি ভালোবাসবেন। এমনকি কেউ যদি চান যে আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, আপনার কথা শুনতে পারে না, আপনি চাইলে আপনার সন্তানের জন্য ছোট্ট আমলটা করতে পারেন। এবং কেউ যদি চান মা বাবার জন্যই ছোট্ট আমলটা করবেন, তাও করতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে বিবাহ করবেন, তাই আপনাদের এই যে বিবাহ করার জন্য অনেকের দেখা যায় সম্পদ কম হয়, সেজন্য বিবাহ হয় না। অনেকে দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে বিবাহ হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এই সকল যাবতীয় সমস্যাকে দূর করে আপনাদের অতি দ্রুতই বিবাহর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এক কথায় দুনিয়ার ভিতরে হালাল এবং যত ভালোবাসা আছে, এই সকল কাজে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো কোরআনুল কারীমে বর্ণিত এই ছোট্ট দোয়াটির আমল অবশ্যই জীবনে একবার হলেও করবেন। এমনকি আরও যদি চান যে আপনার অফিসে আপনার বস আপনাকে পছন্দ করে না, এই জন্য যদি এই ছোট্ট আমলটা করতে চান, তাহলেও আপনি করতে পারেন। এক কথায় প্রতিটা বিষয়ের জন্য হালালভাবে সৎ উদ্দেশ্যে এই ছোট্ট আমলটা আপনি করতে পারেন। এই আমলটা আপনি কখন করবেন, কিভাবে করবেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুই দিয়েছেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখতে হবে। আর আপনি আমল করতেছেন, আপনারও বিশ্বাস রাখতে হবে যে ছোট্ট আমলগুলো আল্লাহ তাআলা পছন্দ করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। আমাদের ভিতরে অনেকেই আছি, আমরা একটু সমস্যা হলেই, একটু চিন্তা চেতনার ভিতরে পড়ে গেলে আমরা অনেক ফকির কবিরাজদের কাছে আমরা দৌড়াই, তাবিজ লটকাই। এই সকল কাজ আপনি না করে কোরআনুল কারীমের এই ছোট্ট ছোট্ট পাওয়ারফুল আমলগুলো আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ চায় আপনার মনের আশা বাসনা কবুল হবে ইনশাআল্লাহ। যে কোনো সমস্যায় থাকেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্যাকে দূর করে দিবেন। তাই আপনি এই ভিডিওটাকে দেখতে থাকুন ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে ছোট্ট আমলটা করবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলবেন আপনাকে যখন প্রশ্ন করা হবে, হে নবী, হে মুহাম্মদ, তোমার আল্লাহ এমন আল্লাহ সকল বিষয়ে কি জানেন? সকল বিষয়কে কি তোমার আল্লাহ তাআলা নাজিল করেছেন? সকল বিষয় কি কোরআনের ভিতরে আছে কিনা? তখন আল্লাহ তাআলা বললেন, অবশ্যই ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুকে, সকল বিষয়কে, সকল জিনিসকে, সকল কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, নবীজি সেটাকে হাদিসের ভিতরে সুন্দরভাবে করে বর্ণনা করে দিয়েছেন।
আলহামদুলিল্লাহ, আমরা সকলে শুকরিয়া আদায় করি যে আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরও বলেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওহে আমার প্রতি যারা ঈমান আনে এবং আমি আল্লাহ তাআলাকে যারা ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করা বলতে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা যাহা কিছু নিষেধ করেছেন তাহা করেন না, আল্লাহ তাআলা যাহা কিছু আদেশ করেছেন তাহা করে। এবং তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের ভিতরে যতগুলো রহমতের দরজা আছে, রিজিকের দরজা আছে, এই সকল দরজাগুলোকে তাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে, আমাদের তাকওয়া অর্জন করতে হবে। আরও বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। শুনুন তাহলে একটু আল্লাহ তাআলা কোথায় থাকেন। আল্লাহ তাআলা জানাই দেন, হে নবী, আপনাকে যখন আপনার উম্মতেরা যখন জিজ্ঞাসা করবে যে হে নবী আল্লাহ তাআলা কোথায় থাকেন, আল্লাহ তাআলা কোথায় আছেন, তখন আপনি বলে দেন ফাইন্নী করিব, আল্লাহ তাআলা বান্দার একদম অতি নিকটেই থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এমনকি যে ব্যক্তি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে তাকে 10টা পর্যন্ত ডাক দিয়ে থাকেন। আল্লাহ দেন, কীভাবে দেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন চলুন এই ছোট্ট আমলটা কিভাবে করবেন। ছোট্ট আমলটা আপনি করার শুরুতে সুন্দরভাবে করে ওযু করবেন। অজু করার শুরুতে যদি দোয়াটা পাঠ না করেন, অজুই কিন্তু হবে না। আমাদের ভিতরে আমরা অনেকেই অজু করি, নামাজ পড়ি, কিন্তু এই দোয়াটা জানি না। এই দোয়াটা যদি আপনি না পাঠ করেন, না পড়েন, তাহলে কিন্তু নামাজও হবে না, অজু হবে না, আপনার নামাজ ইবাদত বন্দেগী কিছুই আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে এই দোয়াটা পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সুন্দরভাবে করে আপনি অজু করবেন। অজুর শেষে একটা দোয়া পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। এমনকি বান্দা যেই দরজা থেকে ইচ্ছা সেই দরজা থেকে জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাহলে এই দোয়াটা পাঠ করবেন, আকাশের দিকে তাকিয়ে হাতটাকে আঙ্গুলটাকে করে ইশারা করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত, এই দোয়াটাকে আপনি পাঠ করবেন। এরপরে আপনি সুন্দরভাবে করে জায়নামাজে আপনি বসবেন। বসার পরে আপনি চেষ্টা করবেন শরীরে যেন নাপাক কোনো পোশাক যেন না থাকে, ঠিক আছে? সেই অবস্থাতে চাইলে আপনি করতে পারেন। যদি শরীর যদি নাপাকও থাকে, সে অবস্থাতে চাইলে আপনি আমলটা করতে পারেন। কীভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। যেটা এটা একটা জিকির, এটা একটা দোয়া কোরআনুল কারীমের ভিতরে বর্ণিত হয়েছে। এই দোয়াটা আপনি যদি কোরআনুল কারীম খুলে দেখে দেখে পাঠ করতে চান, ধরতে পারবেন না, কিন্তু আপনি পড়তে পারবেন। তাহলে আপনি যদি নাপাক অবস্থাতে থাকেন, সে অবস্থাতেও আপনি চাইলে আমলটা করতে পারবেন। তবে পাক পবিত্র থাকা অবস্থায় আমলটা করা খুবই ভালো। এরপরে আপনি পাক পবিত্র হয়ে সুন্দরভাবে করে জায়নামাজে দাঁড়াবেন, 2টি রাকাত নামাজ আদায় করবেন। 2টি রাকাত নামাজ আদায় করবেন, নিয়াত করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি। এইভাবে করে নিয়াত করে আপনি আল্লাহু আকবার বলে
হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পাঠ করবেন, এরপর আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন, এরপর আপনি সূরাতুল ইখলাস কমপক্ষে হলো চেষ্টা করবেন 3 বার করে করে, 2 রাকাতে, প্রথম রাকাতে 3 বার, দ্বিতীয় রাকাতে 3 বার, 6 বার পাঠ করবেন। আর যদি বেশি চান 10 বার পাঠ করবেন, 2 রাকাতে 10 বার 10 বার 20 বার পাঠ করবেন। এরপরে আপনি স্বাভাবিক নামাজের মতোই আপনি রুকু করবেন, 2 সেজদা করবেন, তারপরে 2 সেজদা করে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, সূরাতুল ফাতিহা পাঠ করবেন, এরপরে আবার সূরাতুল ইখলাস যদি প্রথম রাকাতে 10 বার পড়েন, দ্বিতীয় রাকাতেও সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবেন। এরপরে আপনি আবার রুকু করবেন, 2 সেজদা করবেন, এরপরে বৈঠক করবেন, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। এরপর আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে করে আপনি সালাম ফিরিয়ে আপনি তারপরে নামাজটাকে শেষ করবেন। আর আপনি যদি চান যে সূরাতুল ইখলাস পাঠ করব না, নামাজের পরে নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার পর অন্য সূরা পাঠ করব, সেটাও আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, আপনি তাহলে সালাতুল হাজত নামাজের নিয়মটা আপনি শিখতে পারলেন। আপনি সাধারণভাবে 2 রাকাত নফল নামাজ যেভাবে করে আদায় করেন অথবা 2 রাকাত সুন্নাত নামাজ যেভাবে করে আদায় করেন, একই নিয়মে শুধু নিয়তটা ভিন্ন করে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে সর্বপ্রথমে আপনি আমলটা একটু লক্ষ্য করে শুনুন। সর্বপ্রথমে আপনি 3টি বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। আর যদি বেশি চান তাহলে 11 বার আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পাঠ করবেন। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তাকে 17টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার, তার হায়াতে রিজিক তার হায়াতে বরকত দান করবেন, তার রিজিকে বরকত দান করবেন, তার চিন্তা পেরেশানি ডিপ্রেশনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, তার সংসার আদি সকলকে নিয়ে তিনি সুখে শান্তিতে থাকতে পারবেন। এমনকি ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল আশা বাসনাকে কবুল করে নেবেন, তার মনের আশা ইচ্ছাকে আল্লাহ তাআলা কী করবেন, পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে আপনি ইস্তিগফার পাঠ করবেন, তারপরে আপনি যদি দুরূদ শরীফ পারেন, দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পারলে দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। এরপরে যদি দুরূদ ইব্রাহিম না পারেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা আপনি 11 বার পাঠ করবেন। যদি ছোট্ট দুরূদ পারেন, ছোট্ট দুরূদ 11 বার পড়বেন। যদি ছোট্ট দুরূদ না পারেন, দুরূদ ইব্রাহিম যদি পারেন, দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে আপনি এই ছোট্ট আয়াতটা আমি স্ক্রিনের উপরে বাংলা লিখে দিচ্ছি, এই দোয়াটা আপনি পাঠ করবেন, 11 বার পাঠ করবেন। যার উদ্দেশ্যে আপনি আমলটা করতে চান তাকে মনে মনে স্মরণ করে আপনি এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। কতবার? 11 বার। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, দোয়াটা একটু মুখস্থ করে নেবেন। এমনকি এই আমলটা আপনি প্রতি সপ্তাহে চেষ্টা করবেন কমপক্ষে হলো 1 বার করার, প্রতি সপ্তাহে 1 বার করবেন। আর আপনি যদি চান আপনার আমি দ্রুত ফল পেতে চাই, দ্রুত এর দ্বারা আমি উপকৃত হতে চাই, তাহলে প্রতিদিন 1 বার করে আপনি আমলটা 3 দিন, 5 দিন, 7 দিন, 11 দিন আপনি করবেন। যতদিনে আপনার ইচ্ছা আশা পূরণ না হয় ততদিন পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো 1 দিনেও কবুল করতে পারেন, 3 দিনেও পারেন, 10 দিনেও পারেন, 7 দিনেও পারেন, 14 দিনেও পারেন ইনশাআল্লাহ। তারপরে আপনি সর্বপ্রথম ইস্তিগফার পড়বেন, দুরূদের আমল করবেন, এরপরে এই ছোট্ট দোয়াটা আপনি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, দোয়াটি হলো
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটা আপনি 11 বার পাঠ করবেন। এরপর আপনি আবার দুরূদ ইব্রাহিম পারলে দুরূদ ইব্রাহিম পড়বেন, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটা আপনি, এই দুরূদটা আপনি 11 বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, সর্বপ্রথমে মোনাজাত করার পর সর্বপ্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, নবীর জন্য দোয়া করবেন, সাহাবীদের জন্য দোয়া করবেন, তারপরে নিজের জন্য গুনাহের মাফ চাইবেন যে আল্লাহ আমি কত গুনাহ করেছি, এবং একটা একটা করে ওসিলা দিয়ে আপনি নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। এরপরে মা বাবার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করবেন। এরপরে নিজের যেগুলো বলা, নিজের যেগুলো চাওয়ার আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার স্বামীটা কথা শুনে না, আমার স্বামী ভরণ পোষণ দেয় না, তুমি তার মনটাকে নরম করে দাও, আমাদের জন্য ভালোবাসা তৈরি করো। এইভাবে করে যদি স্বামী চান স্ত্রীর জন্য আমল করতে পারেন, স্ত্রী চাইলে স্বামীর জন্য করতে পারেন, মা বাবা চাইলে সন্তানের জন্য করতে পারেন, সন্তান চাইলে মা বাবার জন্য দোয়া করবেন। এই নিয়মে আপনি এক কথায় বলতে গেলে আপনি যার জন্য চান তার জন্য ছোট্ট আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এইভাবে করে আপনি মোনাজাত দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনার যে কোনো দোয়া আপনি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একই নিয়মে আপনি ছোট্ট আমলটা করুন। কতবার? প্রতিদিন একবার হলে করুন, অথবা সপ্তাহে একদিন, অথবা মাসে একদিন এই আমলটা করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো অতি দ্রুতই আপনার মনের আশা বাসনা কবুল হবে। আপনি যে উদ্দেশ্যে আমলটা করেন না কেন, আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্য কবুল করে নেবেন। যার জন্য, যাকে স্মরণ করে আমলটা করবেন, তিনি আপনার জন্য আল্লাহ তাআলার ইচ্ছে পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।